একবারে সমান সমান হচ্ছে, তুমি এটাকে ভুল বলতে পারবে না। তারপর আমরা গ্রেকে দেখতে পাই সে খুব সিরিয়াসলি ভাবে মনে মনে ভাবছে আমি অনেক বেশি ভয় পাচ্ছি, আমার শরীর কাঁপছে, কিন্তু আমি তাদেরকে দেখাতে পারবো না, আমার ইমোশনে কন্ট্রোল রাখতে হবে এবং আমাকে ভাবতে হবে এই ভয় জিনিসটা আমার মনে একটা হ্যালুসিন, শুধু এটাকে আমার ভাবতে হবে, তারপরে আমি ওদেরকে দেখিয়ে দেবো। তো ঠিক আছে, হ্যাঁ আমি জিতবো, এটাই আমাকে ভাবতে হবে, আমি জিতবো। তারপর আমার মোটা ছেলেকে দেখতে পারি, সে গ্রেকে বলে কি হলো তোমার বড় বড় কথা সব কোথায় গেল? আরে দেখো সে ভয়ে পেন না খারাপ করে দেয় আবার। তারপর ওই টুপিওয়ালা ছেলেটি বলে আরে বোবা নাকি? তারপর ওর গ্রে মনে মনে বলে এই মোটাটাকে আমাকে আগে হারাতে হবে, এই পিচ্ছি তোটাকে আমি পরে দেখে নেব। তারপর চই বলে আরে দেখো সেদিকে ভয়ে কাঁপছে। তারপরও গ্রে মনে মনে ভাবছে আমি সেই বইটা তাকে দেখাবো যে বইটা আমি নিজে পাচ্ছি। তারপর মোটা ছেলেটি আবারও বলে মার খাওয়ার সময় এসে গিয়েছে। তারপর গ্রে মনে মনে বলে এদেরকে হারানোর জন্য আমার স্পিরিটেরও দরকার নেই, এদেরকে আমি খুব সহজে হারাতে পারবো। এর মধ্যে সেই মোটা ছেলেটি তাকে একটু থাপড় মারে, কিন্তু সে থাপড়টা গ্রে লাগে না, কারণ গ্রে নিচে হয়ে তার প্যান্ট ধরে তাকে ফেলে দিয়েছে। তারপরে সে তার উপর ঝাঁপ দিয়ে এক পা দিয়ে তার বুকের উপর ল্যান্ড করে এবং আরেক পা দিয়ে তার থোত না বরাবর একটা লাথি মারে। তারপর আমরা দেখি যে ওই ক্যাপওয়ালা ছেলেটি বলে আরে শালা তুই কি করছিস? এই কথা আমাদের গ্রে শোনা যায় এবং গ্রে খুব কম সময়ে তার কাছে গিয়ে তার চোখে বালি দিয়ে দেয়। সে ছেলেটি ক্যাপওয়ালা ছেলেটি বলছে আহ তুই আমার কি করেছিস বোকা, আমার চোখ শালা। আর এটা বলতে বলতে গ্রে তার উপর আবারও হামলা করে। তারপর আমরা দেখতে পারি গ্রে তার মোবাইল দিয়ে তার চোখে আঘাত করেছে। তারপর আমরা দেখি এই দুটি ছেলে অলরেডি ডাউন হয়ে গিয়েছে এবং আমাদের সামনে আছে গ্রে এবং চই এবং